হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি। আর আজকে ওয়েলকামটা একটু আলাদা রকম। আজকে আমার ছেলেকে দিয়ে ওয়েলকামটা করালাম। আর আজকে বিকাল এখন সন্ধ্যের থেকে আজকে ব্লগটা চালু করেছিলাম। আর ভয়েসটা পরে দিচ্ছি। আজকে তোমাদের দেখাবো নারকেল তেল আমরা বাড়িতে কিভাবে বানাই। আর সেখানটায় আমি আমার জায়গাটায় ওই বসে গেছে, আমি একটু গেছিলাম কাজে, আর ও ততক্ষণে বসে গেছে। আর এখানটায় প্রায় 20টা মতো নারকেল, মানে 23টা মতো নারকেল ছাড়ানো হয়েছিল। 23টার মধ্যে 3টা খারাপ বেরিয়েছে, তো 20টা মতো নারকেল তেল হবে। তো কতটা হবে কী হবে সেটা ঠিক এখন বলা যাবে না, তারপরে দেখা যাবে। এটা কিন্তু তারপরের দিন সকালে নারকেলটা করে কিন্তু সব রেখে দিয়েছিলাম। এটা কিন্তু তারপরের দিন সকালে এটা সেদ্ধ বসানো হয়েছে। আর এখানটা সেদ্ধ মানে বেশিক্ষণ না, 10 মিনিট মতো সেদ্ধ করতে হবে। আর এখানটায় সেদ্ধ হচ্ছে, আর তাই জন্য আমি এখানটায় সবাই তো খাবে, তো খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি কিছু, সকালের জল খাওয়ার কিছু বানাচ্ছিলাম। আর এখানটায় সেদ্ধ করে অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব শক্ত করে এরকম তার জলটা বের করে নিচ্ছে। আর অনেকটাই জল বের করতে হবে, তাই জন্য শাশুড়ি মা আর আমি না করে শ্বশুরমশাইকে দিয়ে করালাম। আর ছেলের তো যা কাজ, বাড়ির সবাই যে কাজ করবে ও সেই কাজ করবে, আর সবাইকে বিরক্ত করবে। তো এটা মানতেই হবে, এটা মেনেই যেতে হবে। আর বলতে পারো আমার শ্বশুর ওর বন্ধু বলতে পারো, খুব ভালো বন্ধু বলতে পারো। দুজনের সঙ্গেই সবসময় থাকে। আর আমার রান্না হয়ে গেছে, ওই উনানে বসবে বলে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিতে হয়েছে। আর মোটামুটি রান্নাও কমপ্লিট। টক হয়েছে, মাছের সর্ষে বাটার ঝাল করা হয়েছে। আর এখানটায় লটপটি হয়েছে। আর তারপরে এইখানটায় ভালো করে ছেঁকে নিতে হচ্ছে। এভাবে ছেঁকে নিতে হবে না, খাকাগুলো যাতে না যায়, ওই শুধু নারকেল দুধটাই যাবে। তাই জন্য ভালো করে শ্বশুরমশাই ছেঁকে নিচ্ছে। তোমাদের বাড়িতে অনেকের ঘরে নিশ্চয়ই হয়, আমাদের ঘরে একবার করলে 1 বছর তো হয়েই যায়। তো কতটা পরিমাণ তেল বেরোবে তার উপরেও ডিপেন্ড করে, কতটা বেরোবে সেটাও ঠিক নেই। আর এখন বাজে পুরো 1টা, ঘুরে দেখলাম যে কতক্ষণ টাইম লাগতে পারে। এখন বাজে পুরো 1টার সময় মোটামুটি উনানে বসানো হয়েছে। অনেকক্ষণ টাইম লাগে, অনেকক্ষণ, এতটা জল শেষ হতে যতক্ষণ টাইম লাগতে পারে। আর এখন পুরো 5টা, এতক্ষণ পুরো জ্বালন দিতে হয়েছে, তারপরে বেরিয়েছে। কত হয়ও তার ঠিক নেই। মোটামুটি শাশুড়িমা, আমি তো ঠিক বুঝি না, শাশুড়িমা বলছিল মোটামুটি ঠিক হয়েছে। সববার কিন্তু সমান হয় না। শাশুড়িমা বলছিল গরমকালে তেল বেশি বেরোয়। এখন তো শীতের কাল পড়ে গেছে, তবুও এখন একটু শীতটা কমে গেছে বলেই বানানো হচ্ছে। আর এখন গরমকালে এইগুলো নাকি খুব ভালো হয়। আমি এতটা তেলের সম্বন্ধে জানি না। হ্যাঁ, কেমন কী করা হয় জানি, কিন্তু ওই কতটা পরিমাণে কী করতে হবে সেটা জানি না। আর এই যে বেরিয়ে গেছে, তেল হয়ে গেছে পুরো একদম পরিষ্কারভাবে শাশুড়ি ছেঁকে নিয়েছেন। আর একটু করে যতটুকু বেরোচ্ছে, যেহেতু এত পরিশ্রম করে করা হয়েছে, তো একটু যতটুকু গামলা থেকে বের করানো যায় ততটুকু গামলা থেকে বের করানো হচ্ছে। আর এখানটা দেখবে আমার শ্বশুরমশাই কিন্তু বাজারে যাচ্ছেন না এই কারণে, এই যে তেল বেরোনোর পরে যে আমরা নারকেল চড়া বলি, ওটা খেতেও কিন্তু অনেকে খুব পছন্দ করে। আমি খুব একটা খেতে পারি না, খেতে ভালো লাগে, কিন্তু আমি খুব একটা খেতে পারি না, যেহেতু তেলের জিনিস, তো আমার ওই গা গুলিয়ে যায় কিছু খেলে। তো এখানটায় শ্বশুরমশাই বাটি নিয়ে এসে রেডি কী করে খাবেন। আর চলো আমিও একটু খেয়ে নেব। এই যে আমিও একটু খেয়ে নিলাম। খুব একটা খেতে পারি না, ওই যে আগেই বললাম আমি খুব একটা খেতে পারি না। এইটুকু নিয়েছি তবুও খেতে পারবো না, ভয়েসটা পরে দিচ্ছি। এইটুকু নিয়েছি তবুও খেতে পারবো না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আবার খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে আসবো। তো চলো টাটা। আর এখন সন্ধে হয়ে গেছে,